কি এনেছো বাপি তুমি আবার বাজার থেকে? আবার গলদা চিংড়ি এনেছো? এটাও কি গঙ্গার নাকি? ওই ঢালো দেখি কত বড় বড়। ওরে বাবা, আজকেও তো অনেক বড়, এক একটা কত হবে। সেই এর আগের দিনে তো অনেক বড় বড় ছিল। ওয়াও, অনেক বড়, একদম গঙ্গার না? দেখো কত বড় বড় ঠ্যাংগুলো, দেখো কত বড় বড়, একদম টাটকা টাটকা ফ্রেশ। মানে সকালবেলায় মর্নিং ওয়াক বেড়াই, তারপরে ওখানে একটু গঙ্গার ধারে বসে শ্বশুরমশাই, তো ওই মাছগুলো তখন ধরছিল। তো যে কটা উঠেছে সে কটাই মানে কিনে নিয়েছে। এর আগেও নিয়ে এসেছে অনেকবার, আবার আজকে এনেছে। এর আগের ভিডিওগুলো ছাড়া হয়নি, তো আজকে ভিডিওটা করলাম তোমাদের দেখানোর জন্য যে কতটা ফ্রেশ তাজা। দেখো মানে আমার ঘুমতে করতে দেরি হয়েছে, তো এতক্ষণে দেখছি যে এনেছে, তাই বাপি দেখাচ্ছে আমাকে। তখন নড়ছিল, তখনও নড়ছিল আনার পরে। ওই দিকেরগুলো দেখো, এইগুলো এরকম ছোট, হ্যাঁ এইগুলো অনেকটাই বড় বড়, মানে প্রচুর বড় বড়, মানে ফোনে অতটা বোঝা যাচ্ছে না। এগুলো এক একটা কত গ্রামই হবে। এটা তো সব থেকে বড় বাপি, এটা কত হবে তাও? কত গ্রাম? অনেকটা। এটা 200 গ্রাম তো হবে। হ্যাঁ 200। মাথাটা দেখো কত বড়। এই মাথাগুলো না মানে আমার শ্বশুরবাড়িতে আলাদা করে ওই ভাজা করে চালের গুঁড়ো দিয়ে আর একটু হচ্ছে তোমার বেসন দিয়ে, একদম মচমচে হয়। এটা ঘি দিয়ে খেতে নাকি খুব ভালো লাগে। যদিও আমি চিংড়ি মাছের মাথা ভালো খাই না, বাট শ্বশুরবাড়িতে আমার শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড খুব ভালো খায়। তো এরকম তাজা জিনিস খেতে কার কার ভালো লাগে বলো।